সেই জন্য মহাপ্রভু বলল হাত তুলে, তিনি বলে দিল শোন, যে তোরা যখন মানুষ হয়েছিস তোদের মাথাটা তাকে দে, বডিটা তাকে দে, তাকে দিয়ে দে। এবারে লক্ষ্য করে দেখুন, সে আছে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। তাকে আমরা দিতে চাই, কিন্তু আছে গোলক বৈকুণ্ঠ ধাম, ওপরে আছে। কেউ যদি ওপরে থাকে তাকে নিচয় নামিয়ে আনতে গেলে কি করতে হবে? কেউ ওপরে আছে, নিচয় নামিয়ে আনবে তাকে। আমি যদি হাত নিচের দিকে করি, বলি এই গোপাল নেমায়, নামবে? কিন্তু ওপরে যে আছে তাকে নামিয়ে আনতে গেলে যদি এই গোপাল নাম, নামবে? তাহলে তাকে নামিয়ে আনতে গেলে এক হলো এই শরীরটা তাকে দেবো, তিনি যখন নেমে আসবে তখন বলবো হে লালাজি, এ বডি তুলে, এ শরীর তুলে আমরা আর থাকতে চাই না, কারণ তোকে দিলে আমরা আবার মানুষ হব, অন্য কাউকে দিলে কুকুর ছাগল গরু হব। কি? তাহলে আমরা যাকে দিতে চাই এই শরীরটা, তাকে নামিয়ে আনতে হবে, আর তাকে নামিয়ে আনতে গেলে তোমাকে হাত তুলে তাকে ডাকতে হবে। বুঝা গেল? এবার দিতে যদি চাই হাত তুলে তাকে ডাকতে হবে। এবার এই শরীরটা কে কে তাকে দিতে চান তারা হাত তুলুন, বাকিটা বন্ধ রাখুন। সবাই দিয়ে দেবে? এখানে ভক্ত সেবা যদি কালকে হয় কি করবে? আবার পরে হবে, এখন দিয়ে দেয়াই ভালো। কি হবে বেঁচে থেকে? শান্তি আছে? আছে? দাদা কেমন আছো? আর আছি আর কি। ও দিদি কেমন আছো? কেন যে মরণ হয়নি কি জানি, দিয়ে দেয়াই ভালো। তবে আজকে হাত তুলে তাকে ডাকবো বলেই যে তিনি আমাদের পার করাবে তা নয়, এটা হচ্ছে অভ্যাস। এটা হচ্ছে অভ্যাস, প্রতিদিন এটা করতে হবে, সেটা হরিবাসরে হোক বাড়িতে হোক। প্রতিদিন তাকে তুমি যদি ডেকে যেতে পারো, তাহলে মৃত্যুর সময় তোমার মনে পড়ে যাবে যে তাকে ডেকেছি, সময় হয়েছে, এবার শেষ সময়ে তাকে ডাকছি। তখন দেখবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে না, কিন্তু ভগবান এসে তোমার হাত ধরে পার করাবে। তাই তো? তাহলে চলো এই অভ্যাসটা সেরে নেই, হাত তুলে ডাকি সবাই মিলে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল হরি হরি বল সবে, গৌর হরি বল। হরি হরি বল, আরে হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে। একবারে উলু দিয়ে বল, হরি হরি গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। আর নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবে। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা।
এখন কহিব এখন। মহাপ্রভুকে প্রশ্ন করলো যে তুমি ছোট জাতের মানুষগুলোকে কাছে টানছো, কোন ছোট জাতের মানুষ ভগবান পেয়েছে? মহাপ্রভু বলল এক ভক্তের কথা তোদের বলছি শোন। এক ভক্তের কথা, আমি কলিযুগে আসিনি তার আগে, মহাপ্রভু আসেনি তার আগের একটা লীলা প্রকাশ করছেন মহাপ্রভু। তিনি পাচ্ছেন কি করে? কারণ তিনি ভূত ভবিষ্যৎ, তিনি সব জানেন, তাই তো? তাহলে ভক্তদের মাঝখানে প্রকাশ করছে এক মুচির ছেলের কথা, একটা ছোট জাতের মুচির ছেলে কি করে সে ভগবানকে পেয়েছিল। আজকে তবে কিছুদিন আগে আমার স্ত্রী মিঠু খাড়া দাসী এইদিকে কীর্তন করে গেছে কিছুদিন আগে। হ্যাঁ, তিনি কীর্তন না গো, আমার খুব কাছের। আমার স্ত্রী মাঝে মাঝে রেগে যায়, মানে মার্কেটে আমার একটা কথা উঠে গেছে আমি নাকি দুজনকে বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো আমার একজন, ওই আমার স্ত্রী। আমি বলেছি আমি আর কীর্তনের অনেকদিন 30 বছর এই পথে আছি, তুমি এই পথে যোগদান করো। বাড়ির সম্মুখে একটা মন্দির করছি, একটা আশ্রম করছি, আমি ওই দলে রয়ে যাব, তুমি কীর্তন করে কাটো। তা যাই হোক, সে প্রভুর কৃপায় কীর্তন করে। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি লীলা ওখানে গিয়ে করলে? বললাম আমি রুই দাস করে আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালোই করেছো। তো আজকে আমি যে লীলা শোনাবো সেটার লীলাটার নাম হলো জাতি ভেদ। জাতি ভেদ মানে কি? এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলোকে কি বলে? জাত। আর এই জাতকে যারা দূরত্ব করে তাকে বলে জাতি ভেদ। তাহলে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে ভাগাভাগি ছিল, কিভাবে যেখানে ছোট জাতের মানুষদের ভগবানের কাছে যেতে দিত না, কিন্তু ভগবান একটা মুচির ছেলেকে কাছে টেনে নিয়ে প্রমাণ করেছিল যে মানুষ জাতির বিচার করে, আমি করি না। সে মুচি হোক, মেতর হোক, আমাকে যে ডাকে আমি তাকে দুহাত ভরে কৃপা। তাহলে তাই আজকে লীলা শুনবেন জাতি ভেদ, ঠিক আছে? হয়তো নামটা এক, রুই দাসের বাবা প্রেমানন্দ দাস ছিল, সেও ছিল মুচি, এও হলো মুচি, তা বলে লীলা কিন্তু এক নয়। তাহলে শুনছেন কি? জাতি ভেদে শোনো। আজ আপনারা শুনছেন তো? আর একবার জিজ্ঞাসা করি, শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না হাত তুলুন। না না, অনেকটাই সোজা, টেরা বাঁকা যেগুলো ছিল সব সোজা হয়ে গেছে। শুনতে থাকুন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়ামু মুখী মায়ের ছেলের কথা, এখন কহিব এখন। হরি বল, হরি বল। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আস। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল,
হরি হরি বল সবে গৌর হরি বল। কাশীর বাজার, যে বাজারে মানুষ বিক্রি হতো, এই বলাই পান্ডা মার্কেটে ওই শাক ডাল এইসব সবজি বিক্রি হয়, কিন্তু কাশীর বাজারে মানুষ বিক্রি হতো। রাজা হরিশ্চন্দ্র যখন বিশ্বামিত্রর কাছে ঋণী হয়েছিল, তখন রাজা হরিশ্চন্দ্র কাশীর বাজারে গিয়ে তার স্ত্রী শৈব্যা, ছেলে রোহিতকে বিক্রি করে দিয়েছিল। মানুষ বিক্রি হয়, আর হরিশ্চন্দ্রকে কাশীর শ্মশানে গিয়ে মরা পোড়াতে হয়েছিল। ঋণের জ্বালা এমন জ্বালা, তাই না? কেউ যদি ধার করে বসে তাকে শোধ না দিতে পারলে নয়, মনে হয় যেন বিষ খেয়ে মরে যাই। এ জ্বালা এমন একটা জ্বালা কি। তো ওই কাশীর বাজারে একটা জুতো দোকান আছে, প্রেমানন্দ দাস। বয়স হলো তার 70 বছর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। চোখ এমন একটা জিনিস, এই চোখ যদি জোর কমে যায় মানুষ চশমা ব্যবহার করে, কারণ চোখ হারাতে চায় না। তাহলে প্রেমানন্দ দাসের চোখ যখন ছিল তখন জুতো সেলাই করত। এখন তার 70 বছর বয়স, জুতো সেলাই করতে পারে না, তাই পুরনো জুতো আর দোকানে আসে না। নতুন জুতো যদি বিক্রি হয় খেতে পায়, আর বিক্রি না হলে জল তুলসী পাতা খেয়ে কাটে। কিন্তু এদের একটা অভাব, অভাবটা কি জানেন? 70 বছর বয়স প্রেমানন্দের, এখনো সে বাবা হতে পারেনি। কিন্তু বাবা হবার যে ইচ্ছা মন থেকেও সে ছাড়তে পারেনি। এখনো তার ইচ্ছা বাবা আমি হব। বলুন, এই গ্রামে যদি একটা 70 বছরের মানুষ যদি বলে আমি এখনো বাবা হব, গ্রামের ছেলেরা কম টিটকিরি মারবে? মারবে না? যে দাদু বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখনো বাবা হবে? এমন কাশীর বাজারে বেশ কিছু 420 ছেলে, তারা প্রতিদিন জুতোর দোকানে গিয়ে বলে দাদু বাবার হতে পারবে না। নিজের দিকে তাকাও, গাছ যদি বসাতে না পারো ফল ধরবে কি করে? প্রেমানন্দ বলে তোরা বলছিস কেন, আমি বাবা ডাক শুনবো না। এরা বলে কেন এক কাজ করো, এই ছেলেটাকে তুমি তোমার নিজের ছেলে করে নাও, প্রত্যেক দিন তোমাকে বাবা বলে ডাকবে, তার বিনিময়ে কিন্তু জুতো দোকানটা লিখে দিতে হবে। আমরা দোকানে তাস খেলবো, আড্ডা মারবো, গেঁজা খাবো। 420 ছেলেদের কাজ কি? খালি ধান হাতিয়ে নেন। তা প্রেমানন্দ বলে তোরা যাই বলিস আর তাই বলিস, দোকানও দুবুনি, বাবা আমি হব। পরের ছেলেকেও আমাকে বাবা বলে ডাকবে, এটা আমি চাইনি, আমি নিজে ছেলে পাবো। রাত্রিকালে সুধাময়ীর পাশে শুয়ে থাকে বুড়ো আর বুড়ি। সুধাময়ী বলে কিনা কি শুনছি? বলে কেন তুমি এখনো বাবা হবে লোকের কাছে বলে বেড়াচ্ছ? বলে হ্যাঁ বলছি তো, কি হয়েছে? তুমি বাবা হবে কিন্তু পেটে ছেলে ধরবে কে? বলে তুমি। বলে আমি 60 বছরের বুড়ি, পেটে যদি ছেলে ধরি কলে আর জল নিতে যেতে পারবো কি? তুমি এই বাবা হবার স্বপ্ন ভুলে যাও। দেখো আমরা বুড়ো বুড়ি 2 দিন পরে মরে যাব, ভগবানকে বলবো যে আবার যেন আমাদের পাঠিয়ে যায়, তখন তোমাকে 5 ছেলের বাবা। এখন আর ওসব হবে না। কিন্তু প্রেমানন্দ বলে সুধা হাল আমি ছাড়ব না, বাবা আমি হবই। স্বামীর এই মনের জোর দেখে সুধাময়ী বলল এক কাজ করো স্বামী, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা ব্রাহ্মণ পাড়া, শুনেছি ওখানে পুরাতন একটা কৃষ্ণ মন্দির আছে। তুমি এক কাজ করো, ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করো, ভগবান যদি তোমাকে কৃপা করে তাহলে 90 বছরেও তুমি বাবা হতে পারবে। সুধাময়ী ঠিক আছে তাই হবে, তুমি যে জায়গায় যেতে বলছো যাব। সকালবেলা স্নান করেছে, আর সকালবেলা কি হলো? না না আপনারা ঘাড় ঘোরাবেন না, আমি আমার বউকে ডাকছি। তো
তুমি রাত্রিকালে বললে কৃষ্ণ মন্দিরে যেতে, আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি, 1 টাকা দেবে তো? দোকান থেকে ধূপ কিনে নিয়ে গিয়ে জ্বালবো তো ভগবানের কাছে, তবে তো মানত করব। 1 টাকা দাও। কিন্তু সুদাময়ী দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছে, কারণ 1টা টাকা তার ঘরে নেই। টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে। কি হলো সুদা, কাঁদছো কেন? 1 টাকা ওর ঘরে নেই। আমি ভেবেছিলাম তোমাকে আমি 1 টাকা দেবো, কিন্তু 1 টাকা আমি পাইনি, খুঁজে। তোমাকে যেতে হবে না কৃষ্ণ মন্দিরে। 1 টাকা নেই তো কি হয়েছে? ভগবান কি টাকা কাঙাল নাকি? ওই টাকা দিলে তবে কি বা করবে? ওই যে নকুলদানা, বাতাসা, সন্দেশ, মিষ্টি ওকে দিচ্ছে, ও খাচ্ছে। এসবগুলো চাই না। আমার টাকা নেই তো কি হয়েছে, আমার একটা পার্সোনাল জিনিস আছে, সেটা ভগবানকে দেবো। সুদাময়ী বলল, তোমার পার্সোনাল জিনিস কি? প্রেমানন্দ বলল, আমার চোখের জল। যেটা মার্কেটে কিনতে পাওয়া যাবে না, সেটা একমাত্র চোখের জল, সেটা আমি দেবো। কেন না? আমি ঠিক ভগবানে কি পাবো? 70 বছরের মানুষটা সকালবেলা বেরিয়েছে, ওই পাড়াটায় যেতে গিয়ে দুপুর হয়ে গেছে। দুপুরবেলা কৃষ্ণ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ওপরে, মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছে পূজারী ব্রাহ্মণ। প্রেমানন্দ যেই সিঁড়িতে পা দিয়েছে ওপরে উঠবে বলে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে কি তুই মুচির ছেলে? লোকে তাই বলবে। মন্দিরের সিঁড়িতে পা রাখলি কেন? আমি মানত করব বলে। পা নামিয়ে নে। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের ওটা নিষেধ। প্রেমানন্দ বলল, আমি যে তাহলে মানত করতে এসেছি। অদূরে একটা কদম গাছ আছে, সেই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবারে জানিয়ে যা, মন্দিরে কোনোদিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। মন্দিরের দরজা বন্ধ। প্রেমানন্দ তাকিয়ে আছে দরজার ভেতরে সেই ভগবানের দিকে। কদম গাছে হেলাম দিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, আমি জানি ভেতরে কে আছে। তুমি কৃষ্ণ, তুমি ভগবান। আজকে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, তার উত্তর তোমাকে দিতে হবে। যে এতদিন শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, জাতকে তো তুমি সৃষ্টি করো, তাহলে আজকে কেন এত জাতি ভেদাভেদ এসে গেল? উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো। উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে ওই মন্দিরে চৌকাটে পা রাখতে পারবো না। এ কৃষ্ণ, এটা তোমার কেমন বিচার? তুমি মন্দিরের ভেতরে যদি থাকো, তাহলে তুমি থাকা সত্ত্বেও কেন আমি মন্দিরে উঠতে পারলাম না? তুমি মানুষ সৃষ্টি করেছো, সবাইকে তো সব কাজে এক কাজের জন্য পাঠাওনি। তুমি মানুষ সৃষ্টি করেছো, সবাইকে তো পুজো করার জন্য পাঠাওনি। এই পৃথিবীতে যত মানুষ তত রকমই তারা কাজ করে, কিন্তু প্রতিটা কাজের মধ্যে তো সম্মান আছে। সম্মান আছে। যে মুচির ছেলে সে জুতো সেলাই করে, কিন্তু তারও তো একটা সম্মান আছে। তারা যদি জুতো সেলাই না করতো, তাহলে আমরা হেঁটে হেঁটে চলতাম কি করে? তাহলে সেই মানুষগুলো তো আমাদের কাজে লাগছে। আর ওরা ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, ছোট জাত। ওই ছোট জাতের মানুষ চুল কাটে, আর আমরা উত্তম কুমার হয়ে যাই, আমরা হয়ে গেলাম বড় জাত, ওরা হয়ে গেল ছোট জাত। বাড়িতে বাথরুমে
যার বাড়িতে বাথরুমে পায়খানা করে করে প্যান ভর্তি করে ফেলে, প্যান যখন ভর্তি হয়ে যায় তখন কাদের প্রয়োজন পড়ে? মেথর। মেথর কারা? ছোট জাত। ছোট জাতের মানুষগুলো বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, আর তারা হয়ে গেল ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত। এই পৃথিবীতে মানুষ এসেছে কিন্তু এক কাজের জন্য নয়। কেউ প্যান্ডেল বাঁধার জন্য এসেছে, কেউ সাউন্ড চালাবার জন্য এসেছে, কেউ শোনার জন্য এসেছে, কেউ বলার জন্য এসেছে, কেউ সেখানে সেবা করাবার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে এখানে যত মানুষ প্রত্যেক জনের সম্মান আছে, তাহলে আমি কেন মন্দিরে কেন আমাকে মন্দির থেকে নামিয়ে দেওয়া হলো? শোনো কৃষ্ণ, 70 বছর বয়স আমার, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি যে তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো এখন ছেলে দিলে তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তার যখন 5 বছর বয়স হবে, ওই মুচি ছেলেকে আমি এই ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দিরে দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। বল হরি বল। আজকে আমি মন্দির থেকে নেমে যাচ্ছি, কিন্তু ছোট জাতের ছেলেকে যেদিনকে আমি মন্দিরে দান করে যাব, সেদিনকে দেখব তুমি আমার ছেলেকে কেমন করে মন্দির থেকে তুমি নামিয়ে দিতে পারো। চলে যাচ্ছে মানত করে প্রেমানন্দ চলে যাচ্ছে। দরজার ভেতর থেকে ভগবান বলল, রে প্রেমানন্দ এলি আর 2-4টে গালাগালি দিয়ে গেলি। দোষ আমি করেছি, দোষ তুই করিনিস, দোষ তো তুই করেছিস। সেই এলি 70 বছর বয়সে এলি, ছেলে দাও ছেলে দাও, আগে আসতে কি হয়েছে? এই ভুলটা শুধু প্রেমানন্দ করেনি, হাজার হাজার মানুষ এই ভুলগুলো করে বসে আছে। দেখবেন ঘরে 2টো জ্যান্ত ভগবান বসে আছে, ঘরে 2টো জ্যান্ত ভগবান বসে আছে, তাদের সেবা যত্ন না করে তাদের ঘরে ফেলে রেখে বৃন্দাবনের গয়া কাশী মথুরায় গিয়ে হরিবোল হরিবোল বলে সাধন ভজন করছে। 100% গ্যারান্টি তারা কোনোদিন ভগবানের দেখা পেতে পারে। হরিবোল হরিবোল। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে গয়া কাশী মথুরায় যেতে হবে না। তাহলে ঘরের 2টো জ্যান্ত ভগবানকে বলো, এক হলো তোমার বাবা, 2 হলো মা। বলো, বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? বাবার পেটে লাথি মেরে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে আমি গয়া কাশী মথুরা ঘুরে ঘুরে আজকে মালা পরে তিলক সেবা করে হরিবোল বলছি ভগবান পাবো বলে। আরে ওদের কাঁদালে তোদের কাঁদতে হবে, ভগবান পাওয়া যায়। কারণ ভগবান কোথা তুমি খুঁজে পাবে? ভগবান তো তোমার ঘরে বসে আছে। নিজেকে প্রশ্ন করবে, তুমি যখন মাঘ মাসে কনকনে ঠান্ডায় বিছানায় যতক্ষণ পায়খানা করতে, ওই ঠাকুরের ঘরের ভগবান এসে তোমার পায়খানা পরিষ্কার করেনি? তোমার মুসুরি খাটিয়ে দেয়নি? তোমাকে রাত্রিকালে তোমার শরীর খারাপ ছিল, তোমার বাবা মা তোমাকে কোলে করে নিয়ে ডাক্তারখানায় গেছে, ওই ভগবান এসে কোনোদিন তোমার ওষুধ কিনে দেয়নি? তাহলে সেই ভগবানকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ভগবান নিজেও বলে যে ওরে ঘরে যে ভগবান আছে তাদের সেবা যত্ন যদি করিস আমার কাছে আসতে হবে না, আমি তোদের বাড়ি ছুটে যাব, তোদের হাঁড়ির ভাত আমি খেয়ে। গোপাল সেবা করো মা, কিন্তু গোপাল সেবা করবে বলে তো ঘরের গোপালকে বাদ রেখে নয়। গোপালকে সেবা করছো 3 টাইম, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছ, ও গোপাল খাচ্ছে না, আর তোমার ঘরের বয়স্ক গোপালটা এক মুঠো খাবার জন্য বসে আছে, তুমি তাকে সময় মতো দিচ্ছ না। কেন? গোপাল সেবা করতে নিষেধ নয়, কিন্তু ঘরের গোপালকে বাদ রেখে জীবনে ভগবানের জন্য অনেক কিছু কিনে আনবে, আর বাবার জন্য একটা 30 টাকা দামি গামছা কিনে আনবে। নিজের বাবার জন্য 30 টাকা দামি গামছা কিনে আনবে, নিয়ে এসে বলবে বাবা তোমার জন্য গামছা এনেছি। বাবা গামছাটা পরবে না, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখাবে আমার ছেলে আমাকে একটা গামছা কিনে দিয়েছে।
মাকে একটা কাপড় কিনে দেবে, পরবে না, সবার আগে পাশের বাড়িতে গিয়ে বলবে, দেখেছিস আমার ছেলে আমার দ্বারা কেমন একটা কাপড় কিনে এনেছে। এই তো ভগবান। এদের বাদ দিয়ে আর কোনো ভগবানকে দেখো, এদের ডাকতে পারলে ভগবান তোমার ঘরে এসে হাজির হয়ে যাবে। বলিয়ে রাধা মাধবে কি, আর একবার বলা যাবে কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আচ্ছা, সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 60 বছরের মেয়ে মা হতে দেখেছি? সুদাময়ী হয়ে গেছে 60 বছরের মা। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায়, আর সেই মেয়েটা যদি কলে জল আনতে যায়, তাহলে পাড়া প্রতিবেশীরা কার আলোচনা করবে? মায়েরা সত্যি করে বলবে, গোটা দাসপাড়া কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো। একটা 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। কি ভেবে দেখবেন, ভালো কাজের যশ নেই, ভালো কাজের যশ। এই যে আমার বয়স্ক বাবারা কমিটি গঠন করে যে এত বড় অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ওদের কোনো সম্মান করছে এই তো। আবার অনেকে শুকনির মতো তাকিয়ে আছে, হরিনাম শেষ হয়ে গেলে হিসেবটা দেখবো, তাই না? দেখবো হিসেবটা, ওরা ধারে বারে নেই, হিসেবে নেবে শুধু। এটা ভালো কাজ করে না, তাই এদের কোনো সম্মান থাকে না। সেই জন্যে ভগবানের জন্য করে সম্মানের আশা করো না, ভগবান তোমাকেই সম্মান ফিরিয়ে। সুদাময়ী কলে জল আনতে পারছে না, 60 বছরের বুড়ির পেটে বাচ্চা এসে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে, আর সুদাময়ীর ঘর থেকে শব্দ উঠেছে, উয়া উয়া। গোটা দাসপাড়ার মানুষ ছুটেছে ছেলে দেখতে। প্রেমানন্দ কোথা? জুতোর দোকান। একটা কালো মতো ছেলে, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, একটা 5 বছরের ছেলে প্রেমানন্দ জুতোর দোকানে এসে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, 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 প্রেমানন্দ, করো হে আনন্দ। প্রেমানন্দ বলে, দাঁড়া, আনন্দ পরে করবো, আগে তুই আমার নাম ধরে ডাকলি কেন বল? তুই একটা 5 বছরের বাচ্চা, আর আমি 70 বছরের মানুষ, আমি তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস, তুই তো বাচ্চা। ছেলেটা বলে কিনা, সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হয়েছে এটা কেউ জানে না। আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে, তুই এলি কোথা থেকে? বলে, আমি এলাম ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো ছেলেটা কি? তাহলে সে কি বাচ্চা না চৌবাচ্চা? সে যে থাকে বাচ্চা, কিন্তু আসলে সে চৌবাচ্চা। ওকে কেউ বুঝতে পারে না। সে বলে বলি রাজার কাছে দান নিতে গিয়েছিল তো, তাই না? বামন অবতারে বলিরাজের কাছে গেল, বলিরাজ বলে একটা বাচ্চা, 3 পা জায়গা দিয়ে দিল,
আর বাচ্চাটা এমন পা বড় করলো, স্বর্গে তুলে দিল এক পা। বলিরাজ বলে এ বাচ্চা নয়, এ চৌবাচ্চা। তাই না? অনেকে ভুল করে না। হাই সেদিনকে বৃন্দাবনে পুতনা রাক্ষসী কি গো স্তনে বিষ মাখিয়ে আনলো, ওকে বিষ খাইয়ে মেরে দেবো। পুতনা ভাবলো বাচ্চা, কিন্তু ও কি বাচ্চা? তদ্রূপ আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে, তোর নাম ধরে ডেকেছি, তোর দোষটা কি হয়েছে? কারণ আমি একমাত্র সবার নাম ধরে ডাকতে পারি। কেন জানিস? আমি জগতের পিতা, জগৎ পিতা ভগবান শ্রী কৃষ্ণ। সে তোমারও বাবা, আমারও বাবা। তাহলে এখানে যদি 80 বছরের মানুষ থাকে, তারও বাবা তো কৃষ্ণ, তাহলে বাবা ছেলের নাম ধরে রাখতে পারে না? তা আমি দেখেছি তো দোষটা কি হয়েছে। প্রেমানন্দ বলে আচ্ছা ঠিক হয়েছে, ডাকলি কেন? এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এলোটাকে যার লাগি প্রাণ করে পরে আনে। একবার ঘরে দিতে হবে। যার লাগি প্রাণ করে আনে যার লাগি মন করে আনে তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। আচ্ছা বাবা বয়াকা বা, আর একটা বয়াকা বা, দুটো বাকে যোগ করলে হয় বা বা। এবার বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর। দেখবে মন থেকে কখন বা উচ্চারিত হয়। আপনি কোন একটা ভালো জায়গায় গেছেন, সেই জায়গায় দাঁড়াবার সঙ্গে সঙ্গেই মনে কি বলবেন? বাহ, দারুণ জায়গা তো, তাই না? বা মানে সুন্দর। সুন্দর জায়গা দেখলে মন থেকে উচ্চারণ হয় বা। তুমি কোথাও বিয়ে বাড়িতে গেছো, তোমাকে এক গ্লাস শরবত দিয়েছে, শরবত যদি ভালো হয় এক চুমুক দিই, বাহ দারুণ শরবত তো। শরবত যদি নুনে পোড়া হয় বলবে বাহ ভাই তুই নিয়ে যাও। কি? তাহলে বা হচ্ছে সুন্দর। এবার বা বা সেটা কত সুন্দর দেখুন, দুটো বা। ভগবান দুটো বাকে কিভাবে যোগ করছে। ওরে প্রেমানন্দ ভালো জিনিস দেখলে মানুষ যেমন বা বলে, আমিও যদি কোনো ভক্তকে দেখি আমিও বা বলে থাকি। ওরে প্রেমানন্দ তুই পরচর্চায় পরনিন্দায় থাকিস না, সর্বদাই আমার নামে মেতে থাকিস। তাই বলি তুই আমার কাছে বা।
তোর ঘরে যে এসেছে সে বা একদিনে ছেলেকে কেউ খারাপ বলে কি? দেখতে গেলে বাহ খুব ভালো ছেলে। তাহলে প্রেমানন্দ তুই বা তোর ঘরে যে এসেছে সে বা তুই দোকানের বা চলে যা ঘরে, ঘরের পাকে নে কোলে তুলে। তাহলে কি হবে? দোকানের বা ঘরের বা দুটো বা যখন এক হবে, বয়াকা বয়াকা এক হলে কি হবে? তুই বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে তুই। ধ্বনি হরিধ্বনি। বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে তুই, বাবা হবি রে, তুই 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 বাবা হবি রে। তুই বাবা হবি রে। আচ্ছা বলিয়ে রাধা মাধবে কি দোকানের ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য বাড়ি যাচ্ছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে এসে দাঁড়ায়? যে বাড়ির লোক নিজেরা খেতে পায়, খেতে দেয়। কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়। কিন্তু প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কুকুর বেড়ালও তার বাড়ির সামনে দাঁড়ায় না। আজকে হাজার হাজার মানুষ প্রেমানন্দর বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে। প্রেমানন্দ চিন্তা করলো যে আমি নিজের বাড়ি ছেড়ে কি অন্য বাড়িতে চলে এলাম? কোনোদিন তো লোকজন দেখেনি, ভাবছে আমি কি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে এলাম? একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা ভাই, তোমরা যে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছো, তোমাদের ব্যাপারটা কি? একজন বলে উঠল, শোনাচ, একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি, তাই না? এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া। সকাল থেকে ছেলে দেখতে এসেছি, দুপুর হয়ে গেল, এখনো ছেলে দেখা হয়নি। এ বলে ছেলের বাবা, তুই লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো, যে 70 বছরে বাবা হয়েছে, তার নিজের ছেলেকে দেখতে গিয়ে যদি 1000 জনের পেছনে লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে কাঁদছে না। কেন? কারণ ছেলে সন্ধেবেলা দেখতে পাবে। তাহলে আজকে কান্নার কারণটা কি? জীবনের তার বিশ্বাস যে জগতে কেউ না কেউ একজন আছে, যাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আছেন। তিনি যদি না থাকে, এ জগৎ সংসার কোনোদিন চলতে পারে না। অনেকে মনে করে এই কাজটা গোপনে করেছি, কেউ দেখতে পায় না। এটা ভুল। পাচ্ছে দেখতে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। ঠাকুর রামকৃষ্ণদেব, লক্ষ্য করুন, ঠাকুর রামকৃষ্ণদেব তার যত ছাত্র ছিল সবাইকে ডেকেছে। ডেকে বলল, তোদের আজকে পরীক্ষা না। বলল, বলুন মাস্টারমশাই কি পরীক্ষা নেবেন? বলল, তোদের বাড়ি থেকে সবে 1 মুঠো করে চাল আনবি, কিন্তু কেউ দেখতে না জানো পায়। এরা বলল, এটা কোনো ব্যাপার নয়। বাড়িতে গেছে, বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে, সবাইকে লুকিয়ে 1 মুঠো করে চাল এনে গুরুদেবকে দিচ্ছে। সবার পেছনে দাঁড়িয়ে আছে নরেন। নরেনকে চিনি তো আমরা, যিনি স্বামী বিবেকানন্দ হয়েছিল। সেই নরেন, সে খালি হাতে দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণ বলছে, কিরে নরেন,
তুই চাল আনিনিস? তোর বাড়িতে কি প্রচুর লোকজন, চাল আনলি না কেন? নরেন বলে আমিও পারতাম আনতে, ওদের বাড়িতে তবু লোকজন ছিল, আমার বাড়িতে কেউ ছিল না, তাহলে আনলি না কেন? বলে চালের হাঁড়িতে যখন হাত দিলাম তখন আমার মনে হলো যে আমাকে একজন দেখছে। কে দেখছে? গুরুদেব, যাকে আমরা দেখতে পাই না সে আমাকে দেখছে। গুরুদেব, বাবার চোখে ফাঁকি দেয়া যায়, মায়ের চোখে ফাঁকি দেয়া যায়, সমাজের নেতা মন্ত্রী সবার চোখে ফাঁকি দেয়া যায়, কিন্তু মানুষ কোনোদিন ভগবানের চোখে ফাঁকি দিতে